সকাল থেকে ও চারিদিকে খোঁজ খবর নিয়েছে, কিন্তু তনয়ের কোনো খবর পায়নি। কাল অফিস থেকে বেরিয়ে ফোনে কথা হয়েছিল, আমি ওকে ফোন করেছিলাম। আমি জানতাম ওর রাত 9টায় অফিস ছুটি হয়, তখন বলল। অফিস পলিটিক্স ভাই, শুধুমাত্র কাজ করলেই চলে না, এসব হ্যান্ডেল করতে হয় রে। যা বলেছিস। মা ফোন করে দাও। হ্যালো, হ্যাঁ মা বলো। আরে না না, এই তো জাস্ট অফিস থেকে বেরোলাম। আজকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু কফি খাচ্ছি। না না, এখনই বাস ধরবো। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি এখনই আসছি। ঠিক আছে ঠিক আছে, চিন্তা করো না। হ্যাঁ এই আর ওয়েট করো। হ্যাঁ, মা বাড়িতে বসে আছে, আর আমি না গেলে আবার খাবে না। ও হ্যাঁ হ্যাঁ, না যা যা যা, সাবধানে যা। কাল দেখা হচ্ছে তো? হ্যাঁ চল, টাটা। চল টাটা টাটা। এই আদি কে, যার সাথে দাঁড়িয়ে গল্প করছিল বললেন? ওর অফিসের কলিগ, ওরা খুব ভালো বন্ধু ছিল। প্রায় বছর 4 আগে তনয় এই অফিসে জয়েন করে, তখন থেকেই ওদের আলাপ। তারপর মানে ফোন রাখার পর কি হলো? তারপর ওর বাড়ি ফিরতে অনেক দেরি হচ্ছে দেখে আমি ওকে আবার ফোন করলাম, কিন্তু ওর মোবাইলে সুইচ অফ বললো। আমি ভেবেছিলাম ফোনে চার্জ নেই, তাই হয়তো ফোন বন্ধ হয়ে গেছে, হয়তো রাস্তায় জ্যাম ট্যামে ফেসে গেছে, তাই আসতে দেরি হচ্ছে। কিন্তু মাঝরাত হয়ে গেল, তখনও যখন ও ফিরছে না, ফোনও বন্ধ, তখন আমি গৌরবকে ফোন করলাম। আর আপনি ফোন পেয়ে কি করলেন? আমিও আগে তনয়কে ফোনে ট্রাই করলাম, কিন্তু সেই একই ফোন সুইচ অফ। তারপর আমি ওর কয়েকটা বন্ধু, মানে যাদেরকে আমি চিনি আর কি, ও ছোটবেলা থেকে পাড়া স্কুলে যাদের সঙ্গে পড়েছে, ওদেরকে ফোন করলাম, জিজ্ঞেস করলাম, কিন্তু ওরা বললো কেউ জানে না। তারপর আজ সকালে আমি ওর অফিসে ফোন করি খোঁজ নেওয়ার জন্য, ওরাও বললো জানে না, কাল রাতে শিফট শেষ হওয়ার পরে যে যার টাইমে বেরিয়ে গেছে, এটাই বললো। ওই আদির সঙ্গে যোগাযোগ করেনি? হ্যাঁ করেছিলাম, আমি অফিস থেকে ওর নাম্বারটা জোগাড় করে ওকে ফোন করেছিলাম। ও শোনা মাত্রই বেশ অবাক হয়েছিল। ও নাকি খোঁজ খবর নিয়েছিল ফোন করে, কিন্তু কোথাও কোনো ট্রেস আমরা না পেয়ে বাধ্য হয়ে থানায় এসেছে। স্যার, তনয় আমাদের একমাত্র ছেলে, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং করেছিল, বাইরে থেকে অনেক চাকরির অফার পেয়েছিল, কিন্তু ও যায়নি শুধু আমাদের কথা ভেবে। ওই ছেলের যদি কিছু হয়ে যায়, আমরা কি করে বাঁচবো স্যার? স্যার, আপনারা তো সব পারেন স্যার, আমার ছেলেটাকে খুঁজে এনে দিন স্যার। ও যে আমার একমাত্র সন্তান, ওকে ছাড়া আমরা বাঁচবো কি করে স্যার? শুনুন, আপনারা টেনশন করবেন না, আমরা তনয়ের মোবাইল নম্বর ট্র্যাক করার চেষ্টা করছি, তারপরে আর যা যা করার আমরা সব করব, ঠিক আছে? আপনারা আপাতত বাড়ি যান, আর হ্যাঁ, যাওয়ার আগে তনয়ের ছবি আর ডিটেলসটা একটু দিয়ে যাবেন। রেণুকা, তুমি ওনাদের থেকে তনয়ের ছবিটা আর ডিটেলসটা একটু নিয়ে নাও, আর তনয়ের মোবাইল লোকেশনটা একটু ট্র্যাক করার ব্যবস্থা করো তো। ওকে স্যার। যান, ওনার সাথে যান। আসুন। আপনারা এখানে কি ব্যাপার? হ্যাঁ, আপনার অফিসের একজন কর্মচারী, নাম তনয় বাগচি, গত 26 তারিখ রাত থেকে নিখোঁজ। এই অফিস থেকেই বেরিয়েছিল বাড়ি যাবে বলে, কিন্তু তারপর থেকে তার সাথে আর কোনো যোগাযোগ করা যাচ্ছে না। হ্যাঁ, ব্যাপারটা আমিও শুনলাম, ভেরি স্যাড। তনয় খুব ব্রিলিয়েন্ট আর ট্যালেন্টেড ছেলে ছিল, ও তো আমাদের অফিসের মেন সার্ভিস ইঞ্জিনিয়ারও ছিল। আপনারা ওর ব্যাপারে খোঁজ নিতে এসেছেন? সরি অফিসার, আমরা কিছুই বলতে পারবো না। কেন? তনয় এখানে কি কাজ করতো, এই অফিসে কি কাজ হয়, এগুলো তো বলতে পারবেন। ও শিওর শিওর, ওয়াই নট। আমরা বিভিন্ন ব্যাংকের যে সার্ভার হয় তার মেনটেনেন্স আর সিকিউরিটিটা দেখি। তনয় সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে 4 বছর আগে আমাদের অফিসে জয়েন করেছিল। ও বেসিক্যালি সার্ভার সিকিউরিটিটা দেখতো। আচ্ছা, এমন ট্যালেন্টেড একটা ছেলে হঠাৎ হারিয়ে গেল, আপনারা কোনো স্টেপ নেবেন না? আমরা কি করতে পারি বলুন? তনয়ের সাথে আমার ভালো সম্পর্ক ছিল, আর যখন বিষয়টা পুলিশ দেখছে, ভরসা রাখতে পারি নিশ্চয়ই ওর খোঁজ পাওয়া যাবে। ততদিন আমরা ওর জন্য ওয়েট করব। কি করব বলুন অফিসার, আমাদেরকেও তো খেটে খেতে হয়, না হলে অন্য কাউকে নিতে হবে। অফিসে কোনো গোলমাল, তনয়ের কোনো শত্রু, মানে আপনার কোনো সন্দেহ যে তনয়ের কেউ ক্ষতি করতে পারে বলে? দেখুন, কর্পোরেট সেক্টরে সবাই সবার শত্রু, সবার মধ্যেই রেষারেষি চলতেই থাকে। আর একটা প্রজেক্ট সাকসেসফুল হওয়ার পরে কে ক্রেডিট পাবে সেটা নিয়ে মনে মনে রাগারাগি,
ম্যানেজারের কাছে এর ওর নামে চুকলিবাজি এগুলো চলতেই থাকে। তবে আমার মনে হয় না এসব কারণের জন্য কেউ কারোর খুন বা কিডন্যাপ করতে পারে বলে। এগুলো আমি বিলিভ করতে পারি না। আমার কি মনে হয় অফিসার জানেন, ওর পার্সোনাল লাইফে না কিছু একটা ইস্যু চলছে। আপনি যদি ওর পার্সোনাল লাইফে একটু খোঁজ নেন তাহলে এই রহস্যের সমাধানটা কিন্তু আপনি পেয়ে যেতে পারেন। থ্যাংক ইউ আপনার মূল্যবান পরামর্শের জন্য। তনয়ের কলিগ আদি, আমরা ওর সাথে একবার কথা বলতে চাই। বাহ বাহ, আমি দেখছি আপনারা তো সব খোঁজখবর নিয়েই এসেছেন। তনার সঙ্গে আদির খুব ভালো সম্পর্ক ছিল অফিসে। এখন তো টি ব্রেক চলছে, নিচে গেছে বোধহয় আদি, ওখানেই পেয়ে যাবে। ওকে, চলো রেণু। আপনাদের মধ্যে আদিদেব কে আছেন? আমি, কি ব্যাপার বলুন? একটু এদিকে আসুন তো। কি ব্যাপার স্যার? না, বিশেষ কিছু না। আপনার কলিগ তনয়, ওর নিখোঁজের কেসে আমরা তদন্ত চালাচ্ছি। আচ্ছা, আপনি তো তনয়ের খুব ভালো বন্ধু ছিলেন। হ্যাঁ তনয় যেদিন লাস্ট এই অফিস থেকে বেরোলো, আপনি ওর সাথে ছিলেন বোধ হয়। হ্যাঁ, এই তো এই দোকানে, অফিস থেকে বেরিয়ে আমরা এই দোকানে একসঙ্গে দাঁড়িয়ে চা খেয়েছিলাম। ও মায়ের ফোন এলো, তাড়াহুড়ো করে চলে গেল। কোনো অস্বাভাবিকতা লক্ষ্য করেছিলেন? কোনো অন্যমনস্কতা বা কোনো টেনশন? না স্যার, অন্যান্য দিনের মতোই আমরা অফিস থেকে বেরিয়ে একসঙ্গে গল্প করতে করতে চা খেয়েছিলাম, তারপর যে যা বাড়ি। আর তখন তো জানতাম না স্যার এরকম একটা ঘটনা ঘটবে। তনয় বন্ধু হিসাবে কোনোদিন ওর পার্সোনাল লাইফের কোনো ব্যাপার আপনার সঙ্গে ডিসকাস করেছিল? না স্যার, হ্যাঁ তবে দু একবার ইয়ার্কি মেরেছিলাম, বিয়ে কবে করবে, গার্লফ্রেন্ড আছে কিনা এই নিয়ে। দেখলাম ও ঠাট্টা ইয়ার্কি পছন্দ করছে না বলে আমি আর কখনো পার্সোনাল লাইফ নিয়ে কৌতূহল দেখাইনি। আর অফিসে কোনো গোলমাল বা তনয়ের সাথে কারোর কোনো শত্রুতা? না, এবার দেখুন স্যার, অফিসে তো কাজ নিয়ে খিটিমিটি লেগেই থাকে, আর তাকে তো আর শত্রুতা বলা যায় না। আর এমন কোনো শত্রু এই অফিসে কে থাকবে যেরকম কোনো ক্ষতি করবে? ঠিক আছে, আমরা খোঁজ চালাচ্ছি। আপনারা কেউ যদি কোনো খোঁজ পান আমাদের দয়া করে জানাবেন। নিশ্চয়ই জানাবো স্যার। চলো রেণুকা। থ্যাংক ইউ। স্যার, তনয়ের মোবাইলের লাস্ট লোকেশন দেখাচ্ছে চাপাডালি বাস স্ট্যান্ডের আশেপাশে। তারপর থেকে কিন্তু লোকেশনটা ট্রেস করা যায়নি স্যার। তাহলে কোনোভাবে ওকে কি ওখান থেকে অপহরণ করা হয়েছিল? হতেই পারে, বাসে করেই হয়তো বাড়ি ফিরতো। বাড়ি ফেরার পথে কিছু একটা ঘটেছে এটা নিশ্চিত। কিন্তু রেণুকা, প্রবলেম হলো এখন চাই একটা ক্লু, যেটা ধরে আমরা এগোতে পারবো। হ্যাঁ স্যার, ঠিক বলেছেন। আমি তো হাসপাতাল, মর্গ, অ্যাক্সিডেন্ট রেকর্ড সমস্ত কিছুই চেক করলাম, কিন্তু কোনো দিক থেকেই কোনো কিছু পেলাম না স্যার। একটা ট্যালেন্টেড ইয়াং ছেলে, অথচ দেখো এমন কোনো বড়লোক বাড়ির ছেলেও নয় যে কেউ ওকে অপহরণ করবে। একটা জিনিস মনে হচ্ছে স্যার, কোনো সম্পর্ক ঘটিত কেস নয় তো? মানে যেরকম প্রেমে দাগা ঠাগা কে কিছু হয়েছিল। আত্মহত্যা বলছো? তাহলে তো ডেড বডি পাওয়া উচিত ছিল।